5 বছর পর এই বাড়ি আমাদের। ডিজাইনটা কেমন হয়েছে মিস্ত্রি মানে বলেছি আমরা এইভাবে দিতে, মিস্ত্রিটা আমাদের দিয়েছে। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। পাটা খোলার পর এই যে পাটা সবে কালকে খোলা হয়েছে। চারিদিকে পাথর মাথর পড়ে আছে। এখন আর আমাদের হবে না বাড়ির কাজ। বাড়ির কাজ হতে হতে এখন মোটামুটি অনেক দিন দেরি আছে, আরও 2 বছর 3 বছর টাইম লাগবে। কারণ ঘর তো নয়, মধ্যবিত্ত ফ্যামিলি, সমস্ত কিছু সামলে তবে ঘর করা, বুঝতেই পারছো। পুরো ডিজাইনটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। এই পাটা খোলা হয়েছে সবে, পুরো বাড়িটা তোমাদেরকে আমি দেখাই। বাপরে বাপরে, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির যে অবস্থা চারিদিকে দেখো, সব পাটা মাটা কালকে খুলে কতগুলো নিয়ে গেছে। সিঁড়িটা আমাদের এই যে এরকম হয়েছে, আর সিঁড়ির সামনে একটা ডিজাইন দিয়েছে, এরকম কালো কালো লাগছে, যেরকম একটা রাউন্ড পাড়া ডিজাইন দেওয়া হয়েছে। আর আমাদের এটা হলো ডাইনিং। আর যে ঢুকে যাচ্ছি, আমাদের রুমগুলো সব 12-14 করে রুম আছে বন্ধুরা। আর জানলার ডিজাইনগুলো আমি দিয়েছি। আর ঘরের মধ্যে একটা করে বাঙ্কার না হলে ভালো লাগে না। সবাই বলে এই যে বাঙ্কার না রাখলেও ভালো হয়, কিন্তু আমার বাঙ্কার না হলে ভালো লাগে না ঘরে। আজকে দীর্ঘ 4-5 বছর ধরে মানে দেয়ালগুলো দেখো কেমন শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে। অনেক দিন ধরে রয়েছে। ছাদটা যদি না দিতাম ঘরটা ড্যামেজ হয়ে যেত, ওই জন্য আর থাকতে পারলাম না। এইদিকে একটা রুম চলে গেছে, এই একটা রুম, আর এইদিকে আর একটা রুম। দেখো আমার ছেলেরা পেরেকগুলো সব জড়ো করে রেখেছে, বিক্রি টিক্রি করবে। এখন নিচের মেঝেটা আমাদের হয়নি সে আগেকার যুগের মতো। কিন্তু এখনকার মিস্ত্রিরা কিন্তু আগে নিচের আর মেঝেটা ঢালাই করে নেয়। মেঝেটা ঢালাই করে নেয় বন্ধুরা, দুটো সুবিধা আছে। এই যে কেন বলো তো, আমাদের একটা ভুল করেছি। কারণ তোমাদের এই জিনিসটা যদি কোনো দিন ঘর বাড়ি করো, কোনো দিন করো না। এই যে মেঝেটা ঢালাই করে নিলে কি হয়, প্রথমেই যখন একটা ঢালাই মেরে নেয় মানে ভিতটা উঠবে তার আগে একটা ঢালাই মেরে নেওয়া উচিত। নাহলে না, এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ, এই যে সাইডগুলো থেকে যতই ঢালাই মারা হোক, পরে কিন্তু নিচে বালি উঠে তারপর ছাদের যে ইয়েটা সেটা ঠিক মতন হয় না, মানে মাপটা একটু আপ ডাউন হয়ে যায়। আর নিচে ঢালাইটা থাকলে না কোনো সময় আপ ডাউনটা সেরকম হয় না। তা যখন কেউ করবে ঘরটা, তার আগে নিশ্চয়ই নিচেটা আগে মেঝেটা অন্তত ঢালাই করে নিও। আমাদের যে ভুলটা করেছি সেই ভুলটা কেউ করো না। এই যে চলে যাচ্ছি সিঁড়িতে, সিঁড়ি দিয়ে এই চললাম। দেখো আমাদের সিঁড়িগুলো একটু সরু সরু হয়েছে। আমাদের ঘরটা হাইট হয়েছে প্রায় 11 ফুট। এই যে দেখো আমাদের পুরো ছাদটা কেমন লাগছে উপর থেকে। ইটগুলো সব ডিজাইনগুলো থেকে ইটগুলো সব তোলা হয়েছে, তো এই গাঁথনি হয়েছে। আমাদের এই রুমটা একটুখানি হালকা ডাউন হয়ে গেছিলো। ওই যে নিচেটা বললাম যে নিচেটায় ঘর করার আগে সবসময় নিচেটা আগে তোমরা ঢালাই মেরে নাও। আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা কেউ করো না, যদি ভবিষ্যতে কোনো দিন করে থাকো। আর এই যে আমার ছোটো ছেলে উঠছে। ভিডিওটা একটু বড় হলো, কিন্তু ভিডিওটার মধ্যে অনেক কিছু তোমাদের শেখার আছে। সমস্ত কিছু ধরো ভাই তো বাইরে নেই, আমিই সমস্ত কিছু করেছি, তার জন্যই তোমাদেরকে এই কথাগুলো বললাম। মেঝেটাকে সবসময় সবার আগে চেষ্টা করবে ঢালাই দিয়ে দিতে, তাহলে কি হবে, ছাদের যে ইয়েটা সেটা কখনোই খারাপ হবে না। তো আমাদের মেঝে না ঢালাই দিয়ে আগে করা হয়েছে বলেই জিনিসটা একটু আপ ডাউন হয়ে গেছে। তারপরে দেখবে সাইডে সাইডে যতই টাইলস বসা যাই করো, সবসময় একটা করে সে বালিটা উঠবে। পিঁপড়ে হয় না, পিঁপড়েরা আমাদের এখানে পিঁপড়ে হয়, উই হয়, সেইগুলো উঠাবে। তো আমাদের মেঝেটা যদি আগে ঢালাই হয়ে যেত খুবই ভালো হতো। তখন আমাদেরকে মিস্ত্রি বলে না। পরে আমি ঘর করতে করতে অনেক কিছু শিখলাম এই ঘরের সম্বন্ধে।